দাও শরাবি উজাড় করে প্রেম মদিনার প্রেম মদিনা ইশকের দরিয়ায় নবী কাটি গো সাতার পার করো গো আমায় নবীর রওজা মদিনার রওজা মদিনার আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা আওয়াজ তোলে লা ইলাহা একসাথে লা ইলাহা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত আল্লাহ ধরার যে জন থাকে দর ধরার যে জন থাকে দর তোমার মুঠোয় ছবি আল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহ 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 পশন মনামার আরসাইরনা আউলিয়ার দরবার পশন মনামার আরসাইরনা আউলিয়ার দরবার আল্লাহ আল্লাহ আউলিয়ার দরবারে গেলে আউলিয়ার দরবারে গেলে রহমত হয় আল্লাহর আরসাইরনা আউলিয়ার দরবার আল্লাহ 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 পশন মনামার আরসাইরনা আউলিয়ার দরবার আল্লাহ 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 আউলিয়ার দরবারে গেলে আউলিয়ার দরবারে গেলে রহমত হয় আল্লাহর আরসাইরনা আউলিয়ার দরবার পশন মনামার আল্লাহ আল্লাহ মনরে আমি বলি তোরে ধর সঙ্গ আউলিয়ার
পাইবি দেখা মুস্তাফার আল্লাহ আল্লাহ মন রে আমি বলি তোরে ধর সঙ্গ আউলিয়ার আউলিয়ার দর্শন পাইলে পাইবি দেখা মুস্তাফার মুস্তাফার দর্শন পাইলে মুস্তাফার দর্শন পাইলে আর কি বাকি রয় তোমার আর সাইরানা আউলিয়ার দরবার আল্লাহ 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 জিকির করো জিকির করো জিকির করো মুমিনগণ আল্লাহ আল্লাহ এই জিকিরে আল্লাহ রাজি এই জিকিরে আল্লাহ রাজি আর খুশি নবীগণ জিকির করো জিকির করো জিকির করো মুমিনগণ আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ ওলি আল্লাহ আল্লাহ তুলিতেছে কত ফুলের কলি আল্লাহ আল্লাহ গলায় লইয়া ভিকার ঝোলি গলায় লইয়া ভিকার ঝোলি বাস করে গাছের তলায় আল্লাহ আল্লাহ জিকির করো জিকির করো জিকির করো মুমিনগণ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জিজ মুকাররম যুল মজদি ওয়াল ইহতিশাম সম্মানিত বলুন কাদের ভূমিকা আছে কারণ এই দেশে কোন নবী রাসূল আসেন নাই ঠিক কিনা বলেন এই দেশে ইসলাম প্রচার ঘটিয়েছেন আল্লাহ পাকের পক্ষ থেকে আউলিয়ায়ে কেরাম ওলি আল্লাহগণ পীর মাশায়েখগণ ঠিক কিনা বলো কিন্তু এই পীর মাশায়েখদেরকে নিয়ে কথা বলতে গেলে এক প্রকারের মানুষ আছে তারা একটু আমাদেরকে আট চোখে দেখে বাঁকা চোখে দেখে ঠিক কিনা বলো আছে না একদল লোক আছে না ওলি আল্লাহদের শান আলোচনা করতে যাইলে তারা বলে এগুলা গাঁজাখুরি কথা যেমন কি শাহজালাল মুজাররাদিয়া মুনি রাহমাতুল্লাহ আলাইহি সুরমা নদী পার হয়েছিলেন কি দিয়ে জায়নামাজ দিয়ে ঠিক কিনা বলুন বলতে পারেন না সবাই শুনেন নাই সুরমা নদী পার হয়েছিলেন কি দিয়ে নৌকা ছিল কিস্তি ছিল স্পিডবোট ছিল হ্যাঁ জাহাজ ছিল কিচ্ছু ছিল না জায়নামাজ দিয়ে পার হয়েছে এখন জায়নামাজ দিয়ে শাহজালাল একা একা পার হন নাই 360 জন সঙ্গী নিয়ে পার হয়েছে এটা বিশ্বাস করতে যাইয়া আলোচনা করতে যাইয়া এক প্রকারের লোক তারা বলে এগুলা গাঁজাখুরি কথা নাউজুবিল্লাহ ওলি আল্লাহদের শান ওলি আল্লাহদের মান আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের মধ্যেও বর্ণনা করেছেন সুবহানাল্লাহ বন্ধুরা আমার বাবাজি আমার লক্ষ্য করুন
আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার রাজ দরবারে আসবে রানী বিলকিস ইসলাম গ্রহণ করার জন্য। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত পরিষদকে নিয়ে পরামর্শ বৈঠকে বসলেন। একটা জায়গা থেকে রাজ দরবার থেকে রানী আসছে, রানী বিলকিস আসছে ইসলাম গ্রহণ করার জন্য, মুসলমান হওয়ার জন্য। আমি চাই তাকে অলৌকিকভাবে মুজিজার মাধ্যমে কোনো একটা কিছু দেখাইতে। সুবহানাল্লাহ। কি দেখাবেন? যে আমি চাই যে রানী বিলকিসের তার সাম্রাজ্য থেকে তার সিংহাসনটা আমার পাশে যেন এনে দেওয়া হয়। কে পারবে? অল্প সময়ের মধ্যে কে পারবে এই সিংহাসনটাকে আমার পাশে এনে হাজির করে দিতে? কোরআনের মধ্যে এসেছে সূরা নমল 19 নম্বর পারা। قال عفريت من الجن, একজন জিন দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ। আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। সুবহানাল্লাহ। একজন জিন দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলতেছে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি রানী বিলকিসের সাম্রাজ্য থেকে তার সিংহাসনটা আপনার পাশে হাজির করতে পারবো। কতটুক সময় লাগবে? আনা আতিকা বিহি ক্বাবলা, কতটুক সময়? আন তাকুমা মিন মাকামিক, আপনি যেই জায়গায় বসে আছেন এই জায়গা থেকে দাঁড়াইতে যতটুকু সময় লাগবে এই সময়ের ভিতরে আমি তার সাম্রাজ্য থেকে 2500 মাইল দূরে, দাঁড়ে কাছে না, ওইখান থেকে আমি শুধু আপনি বসার আসন থেকে দাঁড়াবেন এর ভিতরেই আপনার সামনে তার সিংহাসন হাজির করে দিব। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বললেন না, হবে না, আরো কম সময়, আরো হবে না, আরো কত সময়ে? আচ্ছা, একটা মানুষ বসা থেকে দাঁড়াইতে কতটুকু সময় লাগে? উনি বলতেছেন আরো কম সময়। এর চাইতে আরো কম সময় কি হতে পারে? মানুষ এক সময় ভাবতো মিনিট, এরপরে ভাবা শুরু করেছে সেকেন্ড। সেকেন্ডের চাইতে আরো ছোট কি কিছু হতে পারে সেটাকে নিয়ে যখন বিজ্ঞান সায়েন্টিস্ট গবেষণা শুরু করলো, দেখা গেল হ্যাঁ এরও ছোট, এরও অল্প কিছু আছে, সেটাকে বলে মাইক্রো সেকেন্ড। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম উনি বলতেছেন যে না, এর চাইতে আরো কম সময়ে কে পারবে? قال الذي عنده علم من الكتاب, কিতাবের এলেমওয়ালা একজন আল্লাহর ওলি ওইখানে উপস্থিত ছিলেন। সুবহানাল্লাহ। একটা বিষয় খেয়াল করবেন, ওলি হতে হলে কিতাবের এলেম লাগবে, হাদিসের এলেম লাগবে, তাকে অবশ্যই কোরআনের তাফসীর জানা লাগবে, তাকে অবশ্যই হাদিসের ব্যাখ্যা জানা থাকতে হবে। এছাড়া কিন্তু পীর মাশায়েখ বুজুর্গ শায়েখ হওয়া যায় না। একজন ওলির কথা বলছি, পীর মাশায়েখের স্থান আরো উপরে। একজন ওলি উনি বলতেছেন যে আমি পারবো। সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন জিন পারতেছে না, মানুষ পারবে, এটা তো সম্ভব। তুমি পারবা না, বসো, তুমি পারবা না। উনি বলতেছে না, আমাকে একটু সুযোগ দেন, অনুমতি দেন, আমি পারবো। কতটুকু সময় লাগবে তোমার?
আনা আতিকা বিহি ক্বাবলা আই ইয়ারতাদ্দা তারফুক। সুবহানাল্লাহ। কতটুক সময় আপনি চক্ষু দিয়ে পলক ফেলেন, চক্ষু দিয়ে কি ফেলেন? আপনারা কি বলেন এটাকে? পলক। পলক ফেলতে যতটুক সময় লাগে এতটুক সময়ের ভিতরেই আমি আপনার সামনে রানী বিলকিসের ২৫০০ মাইল দূর থেকে তার সিংহাসনটা আপনার পাশে হাজির করে দেব। সুবহানাল্লাহ। পারবে তুমি? হ্যাঁ আমি পারবো। আপনি অনুমতি দেন। উনি আনলেন। সুলাইমান আলাইহিস সালাম দেখতেছেন এই তার সিংহাসনের চতুর্দিকে কোনো স্পট আছে কিনা, আনতে যাইয়া কোন জায়গায় পড়েছিল কিনা, কোন জায়গায় কোনো খুদ আছে কিনা, কোন সমস্যা আছে কিনা। উনি দেখতে যাইয়া, পরিদর্শন করতে যাইয়া দেখলেন যে না, কোনো প্রকারের খুদ নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম এবার জিজ্ঞেস করলেন, তার নাম ছিল আসিফ বিন বরখিয়া। আরে আসিফ, তুমি কিভাবে এই কাজটা করলে? যেই কাজটা করার কথা ছিল জিনেরা, যেই কাজটা করার কথা ছিল ভূতেরা, যেই কাজটা করার কথা ছিল পেড়তেরা, সেই কাজটা তুমি কিভাবে করলে? আসিফ বিন বরখিয়া ডাক দিয়ে বলে, সুলাইমান, আপনি যখন জিনকে নিয়ে আলোচনা করছিলেন, আমি ওই সময় আমার কলব দিয়ে আমার আল্লাহ পাকের দরবারে একটা মোবাইল করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কলব এমন কলব, যেই কলব দিয়ে সরাসরি আমার আল্লাহর দরবারে টেলিফোন করা যায়, মোবাইল করা যায়, কানেকশন আছে, নাম্বার আছে। তারা আমি যখন আমার মাওলার দরবারে একটা ফোন দিয়ে দিলাম, আল্লাহ পাককে ডাক দিয়ে বললাম, রাব্বুল আলামিন, আপনি ঘোষণা দিয়েছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সমস্ত সৃষ্টির মধ্যে মানুষদেরকে সর্বোচ্চ স্থানে আপনি সমাসীন করেছেন। যেই কাজটা জিনে পারবে ওই কাজটা কেন মানুষে পারবে না? যদি জিন থেকে মানুষ শ্রেষ্ঠত্ব পেয়ে থাকে, আমি চাই অবশ্যই আমি যেন এই কাজটা করতে পারি। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আল্লাহর নূরের ৭০,০০০ ফেরেশতার মাধ্যমে তার সিংহাসন থেকে, সিংহাসনের জায়গা থেকে সিংহাসনটা এনে আমার সামনে হাজির করে দিয়েছে। আমি শুধু হাত দিয়ে ধরে আপনার সামনে উপস্থাপন করেছি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই কাজটা কে করেছিল, মানুষ না জিন? কথাটা বুঝছেন নি? দাঁড়ে কাছে না, এই হবিগঞ্জ টাউন থেকে না, সিলেট থেকে না, ঢাকা থেকে না, রাজধানী থেকে না, ২৫০০ মাইল দূর থেকে। সময় কতটুকু? একটা পলক ফেলে দেখেন তো কতটুকু সময় লাগে। দেখেন, একটু ট্রাই করেন, দেখছেন কতটুকু সময় লাগে? এই সময়ের ভিতরেই জিন যেটা পারে না, কারণ তাদের অনমাংসিক শক্তি রয়েছে, আধ্যাত্মিক শক্তি রয়েছে, অনবংশ শক্তি রয়েছে। এই শক্তি আল্লাহ পাকের পক্ষ থেকে তাদেরকে দেওয়া হয়েছে। এই শক্তি দিয়ে তারা পারে বাতাসের মতো যে কোনো জায়গায় যে কোনো সময় উপস্থিত সময়ে যাইতে পারে। যেই কাজটা জিনেরা পারে নাই, দত্তরা পারে নাই, ভূত প্রেতেরা পারে নাই, এর চাইতে আরো অল্প সময়ের ভিতরে একজন মানুষ পেরেছে। সুবহানাল্লাহ। সে কি ছিল? ওলি। সে কি ছিল? ওলি। আচ্ছা, ওলিরা পারে কি পারে না? আমি কি নিজে থেকে বলেছি না কোরআন থেকে বলেছি? সূরা নমলের মধ্যে আছে। কেউ যদি বলে
ওলি আল্লাহদের কারামত, ওলি আল্লাহদের শক্তি, ওলি আল্লাহদের মুআজিজার ক্ষমতা নাই, তাদেরকে বলবেন সূরা নমল থেকে একটু তিলাওয়াত করেন, এরপরে আপনি আলোচনা করিয়েন। ঠিক কিনা বলেন? এই আয়াতে কারিমা যখন রাসূল পাকের দরবারে নাজিল হয়েছিল, আল্লাহর রাসূল তখন এটাকে নিয়ে থিসিস করা শুরু করে দিলেন। আসিফ বিন বরখিয়া একজন মানুষ, সে কিভাবে পারলো অল্প সময়ের ভিতরে এমন একটা কাজ করতে? ঠিক এই সময়ে আল্লাহর রাসূলের পাশে একজন জিন আসলো, জিন হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। কতটুকু লম্বা জানেন? 16 কিলোমিটার লম্বা। তার লম্বার পরিসীমাটা কতটুকু? 16 কিলোমিটার। রাসূলের দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ। রাসূল বললেন, তুমি যে লম্বা মানুষ, লম্বা জিন, তুমি একটু ছোট হতে পারবে, কাটো হতে পারবে? না, আমি পারবো না। রাসূলুল্লাহ মাথা মোবারক, মস্তক মোবারক একটু উপরের দিকে উঠিয়ে তাকালেন। আল্লাহর পক্ষ থেকে ইলহাম, আল্লাহর পক্ষ থেকে ওহী চলে এসেছে। ঘোষণা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই হাত মোবারকের একটা আঙ্গুলের ইশারাতে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, ওই হাত মোবারকের একটা আঙ্গুল দিয়ে ইশারা করেন, সঙ্গে সঙ্গে সেটা লম্বা থেকে কাটুতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল শুধু একটু ইশারা করলেন, ইশারা করার সঙ্গে সঙ্গে 16 কিলোমিটার লম্বা জিন 9 হাতে চলে আসলো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ তাকে কালিমা পড়ালেন, মুসলমান হয়ে গেল। রাসূল বলতেছে, আচ্ছা আপনার ঠিকানা কোথায় একটু বলেন, আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি? আপনারা আমার কথা শুনতেছেন? জিনকে বলতেছে, জিনকে রাসূল প্রশ্ন করতেছেন যে আপনার বাড়ি কোথায়? জিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিনবেন না। কই বলেন না কোথায়? কই না রাসূল, আপনি চিনবেন না। আচ্ছা রাসূল, এই যত আলেম, যত আলম রয়েছে, যত এলেম রয়েছে, আল্লাহ পাক যে রাসূলকে দিয়েছেন, এরও একটা প্রমাণ কোরআনের মধ্যে আছে। وَعَلَّمَكَ مَا لَمْ تَكُنْ تَعْلَمُ وَكَانَ فَضْلُ اللَّهِ عَلَيْكَ عَظِيمًا। আল্লাহ। এই আয়াতে কারিমের তাফসীর করতে গেলে বিশ্ববিখ্যাত মুফাসসিরিনে কেরাম বলেন, এই আয়াতে কারিমার তাফসীর করতে গেলে যদি দুনিয়ার সমস্ত গাছগুলোকে কলম বানিয়ে, দুনিয়ার সমস্ত নদী সমুদ্র, বড় বড় নদী সমুদ্রকে কালি বানানো হয়, এই আয়াতে কারিমের তাফসীর শেষ করা যাবে না। কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, কিন্তু এই আয়াতে কারিমা দিয়ে আল্লাহর হাবিবকে আল্লাহ যে যত প্রকারের ইলম দিয়েছেন, এই ইলমের আলোচনা করেও শেষ করা যাবে না, এই ইলমের আলোচনা লিখেও শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। রাসূলকে কি বলতেছে যে রাসূল, আপনি কি করতে পারবেন না? বলেন না, কি করতে পারবেন না? চিনবেন না। রাসূল বলতেছে, বলেন দেখি আমি চিনি কিনা। বলতেছেন যে আমার বাড়ি হচ্ছে কুহে কাহাব। কোথায়? কোথায় বাড়ি? কুহে কাহাব। আল্লাহ রাসূল বলতেছেন, আচ্ছা আমি একটা ঠিকানা বলি, দেখেন তো আপনি চিনেন কিনা। কই কুহে কাহাব থেকে 3 দিন 3 রাত সময় লাগবে। 3 মাসের রাস্তা আরো দূরে। কুহে কাহাব থেকে 3 মাসের রাস্তা আরো দূরে। কুহে কাহাব থেকে যাইতে আরো 3 মাস সময় লাগবে। ওই জায়গায় 2টা পাহাড় আছে। 2টা পাহাড়ের মধ্যখানে একটা কুয়া আছে। কি আছে? আপনারা কুয়া দেখেছেন?
আমি যখন জাফলং ছিলাম ওইখানে আবার আপনার চাপকল হয় না, কুয়ার ব্যবস্থা, ওইখানটা পাথরের এলাকা, এই জন্য আপনার কুয়া খনন করতে হয় তাদের পানির জন্য। ওই কুহে কাহার থেকে 3 মাসের রাস্তা আরো দূরে ওইখানে 2টা পাহাড় রয়েছে। ওই পাহাড়ের 2টা পাহাড়ের মধ্যখানে একটা কুয়া রয়েছে। ওই কুয়ার গভীর নলকূপের ভিতরে একটা জন্তু রয়েছে, একটা প্রাণী রয়েছে। ওই প্রাণীর মাথা রয়েছে, ওই প্রাণীর মাথা হচ্ছে 4টা। ওই প্রাণীর মাথায় কি লেখা আছে তুমি বলতে পারবে? সুবহানাল্লাহ। রাসূলের ইলম জানা কতদূর পর্যন্ত রাসূল জিনকে বুঝাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি একটু দেখে আসি, আমি একটু সময় দেন আমাকে। জিন চলে গেল কোহে কাহাব থেকে আরো 3 মাসের রাস্তা দূরে ওইখানে গেলেন, গিয়ে কুয়া পাইলেন, কূপ পাইলেন, ডুব দিলেন, কিন্তু প্রাণী পাইলেন। সুবহানাল্লাহ। 3 দিন সময় অতিবাহিত, 3 দিন গেল, 3 রাত গেল। সাহাবায়ে কেরামদেরকে রাসূল ডাক দিয়ে বলতেছে, আমার সাহাবীরা, জিন তো আসতেছে না, কোথায় এসে? হঠাৎ দেখা যায় সামনে হাজির, পাঞ্জাবিতে পানি চচ করছে। রাসূলুল্লাহর দরবারে হাজিরা দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি গেলাম ওই পাহাড়ে, পাইলাম কূপ, কিন্তু প্রাণীকে খুঁজে পাইলাম না। রাসূল বলতেছে, তুমি পাও নাই, মানুষ পারবে। সুবহানাল্লাহ। জিন বলতেছে যে না ইয়া রাসূলুল্লাহ, ভয়ঙ্কর রাস্তা, ভয়ঙ্কর জায়গা, ওই জায়গায় গিয়ে কোনোভাবেই সম্ভব না মানুষ গিয়ে খুঁজে তালাশ করতে। রাসূল বলতেছেন যে না, মানুষ যাইতে হবে না, এখানে থেকেই ওইখানে কি আছে খবর আমাকে দিতে পারবে। সুবহানাল্লাহ। আওয়াজে বোঝা যায় না যে আপনারা আলোচনা যে শুনতেছেন, বুঝতেছেন, আলোচনা বুঝতেছেন। জিন যেটা পারে না সেটা পারবে কে? কে পারবে? মানুষ পারবে। আল্লাহর হাবিব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, আবু বকর, আসো, এসে আমার পাশে বসো। রাসূলুল্লাহর পাশে এসে শ্রদ্ধা নিয়ে, ভালোবাসা নিয়ে, বিনয়, নম্র, ভদ্রতা নিয়ে রাসূলুল্লাহর পাশে বসে গেলেন। রাসূলুল্লাহর হাঁটু মুবারকের সাথে আবু বকরের হাঁটু মুবারক লাগিয়ে বসে পড়লেন। কিভাবে পীরসাহেবের সামনে সার্গেত বসে তাওয়াজ্জু নিতে হয় সেটা রাসূল শিক্ষা দিলেন। ছাত্র কিভাবে উস্তাদের পাশে বসে শিক্ষা নেবে সেই শিক্ষা রাসূল দিয়ে দিলেন, সেই প্রশিক্ষণ দিয়ে দিলেন। রাসূলুল্লাহর পাশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন। রাসূলুল্লাহ আবু বকরের মাথা থেকে রাসূলুল্লাহর হাত মোবারক দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর টুপিটাকে সরিয়ে দিলেন। রাসূলুল্লাহর ডান হাত মোবারক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে রাখলেন। সুবহানাল্লাহ। বললেন, আবু বকর, চক্ষুটাকে বন্ধ করো রে। চক্ষুটা বন্ধ করলেন আবু বকর। চক্ষুটা বন্ধ করার সঙ্গে সঙ্গে রাসূল জিজ্ঞেস করতেছে, দেখো তো কি দেখা যায়? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, আমি আবু বকর দেখতে পাচ্ছি একটা কুয়া দেখা যায়। ওই কুয়ায় দেখো তোরে আবু বকর কি দেখা যাচ্ছে? একেবারে গভীর গহ্বরে, এই কুয়ার একেবারে নিচে তলে দশে কি দেখা যাচ্ছে দেখো। ইয়া রাসূলুল্লাহ, একটা প্রাণী দেখা যাচ্ছে। ওই প্রাণীটার কয়টা মুখ দেখো তো? ইয়া রাসূলুল্লাহ, ওই প্রাণীটার আমি গুনে গুনে দেখছি 4টা মুখ রয়েছে। সুবহানাল্লাহ। আবু বকর, এবার একটু খেয়াল করে দেখো রে,
ওই প্রাণীর মাথার মধ্যে কি লেখা আছে। আবু বকর এবার ওই প্রাণীর মাথার দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন সুন্দর করে অঙ্কন করা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, একটা আওয়াজ করে পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। তুমি কাউকে রাখো গাছতলায়, কাউকে রাখো বালাখানায়, আল্লাহ তুমি কাউকে রাখো লাই, কাউকে রাখো বালাখানায়, লা ইলাহা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, ওগো কামলেওয়ালা নবী, আমি আবু বকর চক্ষু দিয়ে সচক্ষু দিয়ে দেখছি গো রাসূল, এখানে লেখা দেখা যাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিন এবার আশ্চর্য হয়ে গেলেন, রাসূলকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই কাজটা জিন পারে না, জিনের অথচ আধ্যাত্মিক শক্তি রয়েছে, মুহূর্তের মধ্যে যে কোনো জায়গায় যাওয়ার শক্তি ক্ষমতা আল্লাহ দিয়েছে, জিন যেই কাজটা করতে পারে না সেই কাজটা মানুষ করে দেখালো। আমি আশ্চর্য হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আরেকজন মানুষকে পরীক্ষা করতে চাই, আমাকে একটু সময় দেন, সময় দিবেন কিনা? রাসূল বললেন যাও, তুমি মানুষকে গিয়ে পরীক্ষা করো। জিন এবার মানুষকে গিয়ে পরীক্ষা করবে। কাকে পরীক্ষা করবে? যাকে পরীক্ষা করবে সে জানে না। গেলেন আব্দুল্লাহ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন, ওনার ঘরে খাবার নেই। গিয়ে জিন বলতেছে আব্দুল্লাহ ইবনে আনাস, আমি অনেক দূর থেকে এসেছি, আমার সাথে একটু আপনি দেখা করেন, আপনার সাথে আমি দেখা করতে এসেছি। আব্দুল্লাহ ইবনে আনাস শুধু একবার গাড় ঘুরিয়ে ওনাকে দেখেছিলেন, দেখে বলতেছেন যে না, আপনি মানুষ না, আপনি জিন। সুবহানাল্লাহ। জিন বলতেছে রাসূল যা বলেছেন সত্য বলেছেন, রাসূল যা বলেছেন সত্য বলেছেন। আনাস বলতেছে কি হয়েছে? যে না, রাসূল যা বলেছেন সত্য বলেছেন, রাসূল যেটা বলেছেন সত্য বলেছেন। আব্দুল্লাহ ইবনে আনাস জিজ্ঞেস করতেছে কি হয়েছে?
কি বলতেছো তুমি যে না রাসূল যা বলেছেন সত্য বলেছেন, সত্যর সত্য, সত্য যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ, আল্লাহর রাসূলকে ইলম দিয়েছেন যাকে বলা হয় ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আওয়াজ করে পড়ো আল্লাহু আকবার। রাসূল পাকের ইলম, রাসূল পাকের আজমত, এটাকে ধরে রেখেছেন আউলিয়া কেরাম। ঠিক কিনা বলুন? খ্রিস্টান বাদশা, ওনার এলাকায় একজন আল্লাহর বান্দি থাকতেন। কে থাকতেন? আল্লাহর বান্দি। বান্দি বাদশার আশপাশ ঝাড়ু দিতেন, একটু ফালিয়ে ফালিয়ে থাকতেন। বাদশার হঠাৎ করে একদিন বাদশার একটা মুকুট ছিল যেটার মধ্যে হীরা চাঁদি জহরত মণি মুক্তা দিয়ে অনেক দামি একটা মুকুট। সেই মুকুটটাকে বাদশা রেখেছিলেন। সে যে চর হয়ে এলাকায় প্রদক্ষিণ করত ঘোড়া, এই ঘোড়ার উপরে বাদশা দেখতেছে ঘোড়াও নাই, বাদশার মুকুটও নাই। বাদশা পেরেশান হয়ে গেলেন। বাদশার বাদশাহীর প্রধান ভূষণ, যেটাকে দেখে বাদশার বাদশাহী পরিচয় লাভ করে, সেটাকে বাদশা হারিয়ে ফেলেছে। 3 দিন 3 রাত চলে গেল, পাওয়া যাচ্ছে না। বাদশা মন্ত্রী পরিষদ ডেকে বাদশার প্রশাসনের সবাইকে ডেকে ঘোষণা দিলেন যে আমার ঘোড়া এবং এই মুকুটটাকে যে আমাকে খুঁজে এনে বের করে দিতে পারবে, সে যদি আমার এই বাদশাহীর অর্ধেক বাদশাহী চায় আমি তাকে দিয়ে দিব। কঠিন ঘোষণা, ফরমান জারি এলাকায় চতুর্দিকে ছড়ে গেল। আল্লাহর বান্দি কি করেন? ঝাড়ু টাড়ু দেন, একটু ফালিয়ে ফালিয়ে থাকেন। ওনার কাছে সংবাদ আসলো যে বাদশা এইভাবে ঘোষণা দিয়েছেন। উনি আস্তে আস্তে করে বাদশার কাছে গেলেন যে বাদশা, আমি একজন ছোট্ট মানুষ, 4র্থ শ্রেণীর কর্মচারী, হ্যাঁ, আমি একটা প্রস্তাব রাখতে চাই। কি? যদি আমি এনে দিতে পারি আপনি আমাকে কি দিবেন? কহে একই কথা, তুমি 4র্থ শ্রেণীর কর্মচারী হও না কেন, যদি তুমি আমার সেই মুকুটকে আর আমার সেই ঘোড়াকে আমার সামনে এনে হাজির করে দিতে পারো, তাহলে আমি তোমাকে আমার বাদশাহীর অর্ধেক দিয়ে দেব। উনি বললেন না, আমি এত বড় সম্পদ চাই না। এটা বলেন আমার মুকুট যে এনে দিতে পারবে, আমার ঘোড়া যে এনে দিতে পারবে, সে যা বলিবে আমি তা বলিব। সুবহানাল্লাহ। সম্পদ চাই না। আমরা তো সম্পদের জন্য কত কিছু করি, ঠিক না? সুদে টাকা লাগাই, হ্যাঁ, লাগাই না? যে সম্পদ 12 কামার, হ্যাঁ, মিথ্যা কথা বলি, হ্যাঁ, ফিশারির মাছকে হাওরের মাছ বলে, দেশি মাছ বলে, বেশি দামে বিক্রি করি। করি কি করি না? বেশি টাকার জন্য, বেশি সম্পদ পাওয়ার জন্য। আল্লাহর বান্দি সম্পদের লোভ লালস আশার মধ্যে সাপোর্ট করে নাই, কাজ করে নাই। আল্লাহর বান্দি বলতেছে বাদশা, শুধু এই কথাটা আমাকে আপনি বলেন, আপনার মুকুট সহ ঘোড়াটা যদি আমি আপনার সামনে হাজির করতে পারি, তাহলে আপনি আমাকে, আমি যা বলবো তা আপনাকে বলতে হবে। সুবহানাল্লাহ। বাদশা অনুমতি দিলেন। বান্দি, তোমাকে অনুমতি দিলাম, তুমি তোমার কার্যক্রম শুরু করো। বাদশা, আপনার জমি এটা, এই জমিতে আমাকে আমার স্বাধীন মতো কিছু একটা করতে দাও। যদি অনুমতি থাকে তাহলে আমি আমার স্বাধীন মতো আমার কাজ শুরু করে দিব। বাদশা বললেন, তোমাকে স্বাধীন মতো কাজ করার সুযোগ দিয়ে দেওয়া হলো। বাদশা সুযোগ দিয়ে দিলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। যারা আল্লাহর বান্দা,
যারা আল্লাহর ওলি তাদের জন্য দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ, দুনিয়াতেও সুসংবাদ, পরকালেও সুসংবাদ, দুনিয়াতেও সুসংবাদ, কবরেও সুসংবাদ, দুনিয়াতেও সুসংবাদ, হাসরেতেও সুসংবাদ, দুনিয়াতেও সুসংবাদ, মিজানেও সুসংবাদ, দুনিয়াতেও সুসংবাদ, মিজানেও সুসংবাদ, দুনিয়াতেও সুসংবাদ, ফুলসিরাতেও সুসংবাদ। মানুষগুলা যখন দুঃখে একেবারে জর্জরিত হয়ে যাবে, ওই মানুষগুলার কোনো দুঃখ থাকবে না, নিশ্চিন্তে বসে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি বলতেছে, আমাকে যদি একটু সুযোগ দেন তাহলে আমি আমার মতো করে কাজ করব। সুবহানাল্লাহ। দাঁড়িয়ে গেলেন, তাকবীরে তাহরিমা বেদে আল্লাহু আকবার বলে 2 রাকাত নামাজের নিয়তে ইক্তেদা, 2 রাকাত নামাজের নিয়ত করে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে বলতেছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সুবহানাল্লাহ। আমরা প্রতি রাকাতে, প্রতি নামাজে এই আয়াত পড়ি কি পড়ি না? আল্লাহর বান্দিও পড়ছে, আমরাও পড়ছি। আমরা যখন পড়ি, ব্যবসার কথা চলে আসে মনে, চাকরির কথা চলে আসে, সংসারের কথা চলে আসে, সন্তানের কথা চলে আসে, দুনিয়ার যায় জামালার কথা স্মরণে চলে আসে। কিন্তু আল্লাহর বান্দি নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহকে ডাক দিয়ে বলছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমি একমাত্র আপনার ইবাদতকারী, আপনার ইবাদত করি, আপনার কাছে প্রার্থনা করছি। সুবহানাল্লাহ। গোরার মুকুট হাজির। আল্লাহু আকবার। গোরার মুকুট কি? বাদশা আশ্চর্য হয়ে গেল। 3 মাস 3 দিন চলে গেল, আমি পাই না। আজকে সেই হারানো মুকুট গোরা সহ হাজির। আশ্চর্য। আল্লাহর বান্দি সালাম ফিরিয়ে নামাজ শেষ করলেন। এবার বলতেছে, বাদশা এটা কিভাবে সম্ভব? 3 মাস ধরে আমি সেটাকে খুঁজছি, পেরেশান হয়ে যাচ্ছি। আমি আমার এই রাজ মন্ত্রী পরিষদে ডিক্লার দিয়েছি, ঘোষণা দিয়েছি, যদি কেউ হাজির করতে পারে তাকে আমি আমার সাম্রাজ্যের অর্ধেকটা দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি বলতেছে, সে ঘটনা পরে, আগে বলেন আপনি আগের শর্ত পূরণ করেন। ওয়াদা খেলাফ করা যাবে না, লঙ্ঘন করা যাবে না। আপনি বলেছিলেন যদি আপনাকে আমি এনে দিতে পারি তাহলে আপনি কি বলবেন? আমি যা বলিব তাহা আপনি বলিবেন। বাদশা বলতেছে, আচ্ছা আমার একটা প্রশ্ন, তুমি কিভাবে এনেছো আমাকে বলো। আমাকে না, গুরাকে জিজ্ঞেস করো। সুবহানাল্লাহ। কাকে? আমাকে না, গুরা কথা বলে, এটা প্রাণী কথা বলবে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যারা, আল্লাহর ওলি যারা, আল্লাহর দিওয়ানা যারা, রাসূলুল্লাহর প্রেমিক যারা, তাদের জন্য দুনিয়াতে সুসংবাদ। সুবহানাল্লাহ। তাদের একটা তীক্ষ্ণ নজর আছে। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। একটা তীক্ষ্ণ নজর আছে তাদের। এই নজর দিয়ে যদি তাকায় যে কোনো কিছু হয়ে যায়। বুখারী শরীফের একটা হাদিসের মধ্যে আসছে, রাসূল পাক বলেন, আল্লাহর কিছু কিছু বান্দা এমন আছেন যারা আল্লাহর কাছে হাত উঠিয়ে বলা লাগে না, চাওয়া লাগে না, শুধু জবান দিয়ে মনে মনে যদি উচ্চারণ করে, মনে মনেও যদি কিছু চায়, আল্লাহ তাদেরকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। বাদশাকে বলতেছে, গোরাকে জিজ্ঞেস করেন। কাকে? কাকে জিজ্ঞেস করেন? গোরাকে জিজ্ঞেস করেন। গোরাকে জিজ্ঞেস করবো? হ্যাঁ, গোরাকে জিজ্ঞেস করেন। গোরাকে গিয়ে বলতেছে, তুমি 3 মাস ধরে কোথায় ছিলে? সে বলতেছে, আমাকে জিনেরা কুহে কাহাফ নিয়ে গিয়েছিল, এই বান্দি আমাকে এখানে হাজির করেছে। সুবহানাল্লাহ। কুহে কাহাফ নিয়ে গিয়েছিল জিনেরা, আমাকে এই বান্দি আপনার সামনে হাজির করেছেন। এবার বান্দি বলতেছেন, উত্তর পেয়েছেন? হ্যাঁ, উত্তর পেয়েছি।
এখন আমার শর্ত পূরণ করে, কারণ আমাকে একটু সময় দেওয়া লাগবে। 12 ঘন্টা সময় থাকবে, এরপরে আবার চলে যাবে। কতটুকু সময়? কতটুকু সময়? ঘুমাই গেছেন? কতটুকু সময়? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। কতটুকু সময় থাকবে? 12 ঘন্টা সময়। ঠিক আছে, সময় আছে, আমি একটু ভাবি, একটু দেখি কয়। ঠিক আছে, দেখেন 12 ঘন্টা যেই মাত্র ক্রস, সঙ্গে সঙ্গে গোড়া গোড়ার জায়গায় নাই, মুকুটও মুকুটের জায়গায় নাই। বান্দি বলতেছে নাই, চলে গেছে। কই যে না, আমি 9টা তালা দিয়েছি এটার মধ্যে, যেটার মধ্যে গুড়া রাখছি, মুকুট রেখেছি, ওইখানে একটা দুইটা না, 9টা তালা দিয়েছি। চেক করেন গিয়ে। 9টা তালা খুললেন, প্রত্যেকটা তালাই লাগানো, একটাও খোলা না। প্রত্যেকটা তালা খুললেন, খোলার পরে গিয়ে দেখতেছেন যে না, সত্যই তো গোড়াও নাই, মুকুটও, গোড়াও নাই, মুকুটও নাই। বাদশা বলতেছেন কি হয়েছে? কয় না, এখন বলা যাবে না। আগে বলছিলাম কি, শর্ত দিয়েছিলাম, আমি যা বলিব আপনি তা। ঠিক আছে, আমি রাজি। আমি কি রাজি? বাদশা এবার রাজি হয়ে গেলেন। বান্দি দুনিয়ার সম্পদ চান নাই, দুনিয়ার নেতৃত্ব চান নাই। দুনিয়ার নেতৃত্বের জন্য আমরা লক্ষ লক্ষ হাজার হাজার টাকা ব্যয় করে ফেলি, ঠিক কিনা বলুন? দুনিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য সন্তান বাহিরে থাকে, বাবাকে বলে বাবা যত টাকা লাগবে আমি তোমার পেছনে আছি, তুমি তোমার নেতৃত্বের দিকে এগিয়ে যাও। চেয়ারম্যান হওয়ার সুযোগ থাকলে তুমি দাঁড়িয়ে যাও, উপজেলা চেয়ারম্যান হওয়ার সুযোগ থাকলে তুমি তাতেও সামনে আগাও, আমি তোমার পিছনে আছি, যত টাকা লাগে আমি দেব। বাবাও বলে হে, আমার সন্তান আমার পিছনে আছে, আমার সম্পদও আছে, যত টাকা লাগবে লাগুক, যত টাকা লাগবে আমি তত টাকাই দিব। তবে আমি ইউনিয়নের চেয়ার পরিষদের চেয়ারম্যান হতে চাই এবং ইউনিয়ন পরিষদের চেয়ারে আমি বসতে চাই, ঠিক কিনা বলো? আল্লাহর বান্দি দুনিয়ার সম্পদ চান নাই, আল্লাহর বান্দি দুনিয়ার ক্ষমতা চান নাই, দুনিয়ার লোভ নাই, কিঞ্চিত মাত্র তার। বাদশাকে বললেন, বাদশা আমার একটাই দাবি, আমি যা বলবো আমার সাথে আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার মজা যে বসেছে তার মধ্যে টাকা পয়সার লোভে কাজ করে না। এই কালেমার মজা যে পেয়েছে তাকে দুনিয়ার ভালোবাসায় শয়তানের দুখায় নিমজ্জিত রাখতে পারে না, ঠিক কিনা বলুন? এই কালেমার ভালোবাসা যে পেয়েছে, এই কালেমার মাহাত্ম্য যে অর্জন করেছে, এই কালেমার মাহাত্ম্য যে লালন করেছে, হৃদয়ে ধারণ করেছে, আজান হয়ে গেলে সে মসজিদে না যে বাড়িতে ঘুমিয়ে থাকতে পারে না, ঠিক কিনা বলুন? এই কালেমা যে মুখ দিয়ে উচ্চারণ করে অন্তরকরণ করে নিয়েছে, অন্তরে গেঁথে নিয়েছে, সে কোনোদিন সুদ খাইতে পারে না, ঠিক কিনা বলো? আল্লাহর বান্দি বললেন, বাদশাহ আমার সাথে শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে গোরার মুকুট হাজির। আল্লাহু আকবার। এবার বান্দি বলতেছে যে বাদশাহ, গোরার যেই রুমটা, এই রুমের নিচে কি আছে জানেন? 12 হাত লম্বা একটা সাপ আছে। সাপের মাথায় 70টি মুক্তা রয়েছে। সাপ অপেক্ষা করতেছে কাকে এই মুক্তাগুলা দিবে। বাদশা তো পুরো পাগল। হ্যাঁ, আপনাকে যদি অফার করা হয়
যে আপনাকে যদি অফার করা হয় যে হবিগঞ্জ এখন গেলে আপনাকে এক ভরি স্বর্ণ দেওয়া হবে, আপনাকে কোনো মানুষ ধরে রাখতে পারবে? আপনি রিক্সা না পাইলে মোটর সাইকেলে যাওয়ার চেষ্টা করবেন, মোটর সাইকেল না পাইলে হাইটে যাওয়ার চেষ্টা করবেন, ঠিক না? বাদশা বলতেছে একটু কষ্ট করে এই সাপ থেকে আমাকে এই মুক্তাগুলা দিয়ে দাও না। সত্য এখানে সাপ আছে, মুক্তা আছে, হ্যাঁ সত্য। কেমন? তাহলে আমি দেখতে চাই। ওই জায়গাটা খনন করা হলো, দেখতেছে সত্যই অনেক লম্বা, 12 হাত লম্বা একটা সাপ, যেটার মধ্যে সত্যই মুক্তা রয়েছে। এবার বাদশা আশ্চর্য হয়ে গেল। এবার বাদশাকে বান্দি বলতেছে, বাদশা আপনি যে রুমে থাকেন এই রুমের মধ্যেও 70,000 মুক্তা আছে। সুবহানাল্লাহ। বাদশা পাগল হয়ে যাইতে শুরু করে দিল, মাতাল মাতাল বাপ। বাদশার অবস্থা শেষ হয়ে যাচ্ছে। বাদশাকে বলছে এবার বান্দি, বাদশা শুধু এই কামরায় নয়, শুধু আপনার কামরায় নয়, আপনার মাটি, আপনার পায়ের নিচেও মুক্তা। সুবহানাল্লাহ। আপনি ডান দিকে তাকাবেন ওইটাও মুক্তা, বাম দিকে তাকাবেন ওইটাও মুক্তা। বাদশা এবার আশ্চর্য হয়ে গেলেন, দেখি আমার ডানেও মুক্তা, বামেও মুক্তা, চতুর্দিকে মুক্তা। বাদশা আশ্চর্য হয়ে একটু সন্ধান নিলেন যে এই মহিলার বাড়ি কোথায়। জিজ্ঞেস করেন আপনার বাড়ি কোথায়? যে আমার বাড়ি এখান থেকে একটু দূরে পাহাড় আছে, পাহাড়ের চূড়ায় একটা ঝুপড়ির মধ্যে আমি থাকি। ঠিক আছে, এই পর্যন্তই থাকে। বাদশা রাত্রে বেলায় গেলেন, গিয়ে দেখতেছেন বাদশার বাড়িতে সারাদিন কাজ করে যা পায় তা নিয়ে উনার পাশে রেখে জায়নামাজে দাঁড়িয়ে নামাজ পড়তে শুরু করে দেয়। সুবহানাল্লাহ। যেই খাবারটি নেয় এই খাবার বান্দি খায় না, একটা বিড়াল এসে খেয়ে যায়। আর দেখেন 2 রাকাত নামাজে দাঁড়িয়ে ফজরের ওয়াক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। বাদশা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন দেখলেন। জিজ্ঞেস করলেন, বান্দি আমার এখানে কাজ করে যা পাও সত্য কথা ছিল কি যে তুমি গিয়ে এগুলা খাইবে, কিন্তু এগুলা তো একটা বিড়াল খায়, তুমি খাও কি? বান্দি ডাক দিয়ে বলে, বাদশা আমি যখন আমার আল্লাহর কুদরতি চরণে লুটিয়ে সিজদায় গিয়ে বলি, রুকুতে গিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা। বান্দি ডাক দিয়ে বলে, বাদশা আমি যখন আমার আল্লাহর কুদরতি চরণে লুটিয়ে সিজদাতে বলি সুবহানা রাব্বিয়াল আ'লা, তখন ওই আ'লা বলার সঙ্গে সঙ্গে আমি বান্দির জন্য যেই পরিমাণের রিজিকের প্রয়োজন, যতটুকু শক্তির প্রয়োজন, যতটুকু খাবারের প্রয়োজন, ততটুকু খাবার আমার আল্লাহর পক্ষ থেকে আমার ভিতরে, আমার পেটে চলে যায়। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। বান্দি কি বলছেন? আমি খাই না। আমরাও তো সুবহানা রাব্বিয়াল আ'লা বলি না? সিজদাতে গিয়ে বলি না? আমরা বলি, বান্দিও বলে, আমরাও বলি। পার্থক্য আছে না নাই? পর্দার আলের মা বোনেরা নামাজ পড়েন, নামাজে গিয়ে আপনিও বলেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আযীম। কিন্তু পার্থক্য কি খুঁজে পেলেন না? পার্থক্যটা কি? বাদশা জিজ্ঞেস করতেছে, সেটা বুঝলাম তুমি এত প্রকারের, এত শক্তি কিভাবে তুমি লাভ করলে আমি একটু জানতে চাই। এবার বাদশাকে বান্দি বলতেছে, আপনি তো একবার বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার বললে হবে না, আপনি প্রতিদিন 100 বার করে পড়বেন এটা। সুবহানাল্লাহ। বাদশাকে এবার ওজিফা দিলেন। পিসাব ওজিফা দেয় না, মুরাকাবা দেয়, ওজিফা দেয় যে আপনাকে আওয়াবিন নামাজ পড়তে হবে, ইশরাক নামাজ পড়তে হবে, তাহাজ্জুদ নামাজ পড়তে হবে, চাষতের নামাজ পড়তে হবে, মুরাকাবা করতে হবে, মুশাহাদা করতে হবে, আপনাকে জিকির করতে হবে, দুরূদ শরীফ পড়তে হবে, ইস্তেগফার পড়তে হবে, কোরআন তিলাওয়াত করতে হবে। পিসাব ওজিফা দেয়, দেয় কি দেয় না? বান্দি বাদশাকে ওজিফা দিচ্ছে। একবার তো বলেছিলেন প্রতিদিন 100 বার করে পড়বেন। কতবার? 100 বার। বাদশা এবার জীর্ণ শীর্ণ অবস্থায়, মৃত্যু সন্নিকটে চলে এসেছে। বাদশা এবার বলছে, বান্দি আমার ডানেও মুক্তা, বামেও মুক্তা, সামনেও মুক্তা, পিছনেও মুক্তা, আমার রোমেও মুক্তা, আমার গোড়াটা যেখানে রাখি ওইখানেও মুক্তা। এত মুক্তা দিয়ে আমি কি করব রে? আমি চাই এই কালেমার মধ্যে একটা নাম রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মদ নামের লোকটাকে আমি দেখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে আমরা দেখতে চাই কি চাই না? রাসূলের প্রেম হৃদয়ে লালন করতে চাই কি চাই না? রাসূলের ভালোবাসা অর্জন করতে চাই কি চাই না? রাসূলকে জীবনে একবার দেখতে চাই কি চাই না? হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ধরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ধরি না। বাদশা এবার জীর্ণ শীর্ণ হয়ে গেলেন। মৃত্যু সন্নিকটে যে আমি রাসূলকে দেখতে চাই, ওই নামের লোকটাকে দেখতে চাই। বাদশাকে এবার বললেন দুরূদ শরীফ পড়েন। কি করেন? কি করেন? দুরূদ শরীফ পড়েন। বান্দি এবার আল্লাহর রাসূলের দরবারে ফরিয়াদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, বড় চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে এই বাদশাকে আমি মুসলমান বানিয়েছি, কালেমার দাওয়াত দিয়েছি, কালেমা গ্রহণ করেছে। এখন সে পাগল হয়ে গিয়েছে, আপনাকে দেখতে যায় রাসূল। একটু তার প্রতি মায়া করে, অনুগ্রহ করে, ইলহাম করে, রহম করে তাকে একটু করুণার দৃষ্টি দিয়ে তাকে একটু দর্শন দিয়ে দেন। সুবহানাল্লাহ। বাদশা এবার রাসূলুল্লাহর দিদার পেয়ে গেল। সুবহানাল্লাহ। বাদশা ডাক দিয়ে বলে, বান্দি এমন এক ব্যক্তির এমন আশ্চর্যজনক চেহারা তুমি দেখালে, পৃথিবীর জমিনের মধ্যে কত জায়গায় গেলাম, কত সুন্দর মানুষ দেখলাম, কত সুন্দর সুন্দর জায়গায় দেখলাম, কিন্তু ওই মানুষটাকে দেখার পরে, ওই ব্যক্তিটাকে দেখার পরে সবকিছু আমার কাছে তুচ্ছ মনে হচ্ছে। সুবহানাল্লাহ। তুমি বলছো আমি ডানের দিকে তাকালে ওই দিকেও মুক্তা, বামের দিকে তাকালে ওই দিকেও মুক্তা, সামনের দিকে তাকালে ওই দিকেও মুক্তা, পিছনের দিকে তাকালে ওই দিকেও মুক্তা, আমার রুমেও মুক্তা, যেইখানে ঘোড়া রাখি ওইখানেও মুক্তা। আমি কিছু চাই না, হীরা চাই না, মণি চাই না, মুক্তা চাই না, স্বর্ণ চাই না, জহরত চাই না, কিচ্ছু চাই না, শুধু আমি চাই রাসূলুল্লাহকে দেখতে।
যাকে দেখেছি তাকে দেখলেই আমার হবে সুবহানাল্লাহ। রাসূল কেমন? যাকে দেখলে দুনিয়ার সম্পদের লিপ্সা ভিতর থেকে চলে যায় সুবহানাল্লাহ। দুনিয়ার সম্পদের জন্য আমরা কিনা রিস্ক নেই, জীবনের ঝুঁকি দিয়ে পাড়ি দেই যে যদি একবার কোন রকম ইউরোপ কান্ট্রিতে ঢুকতে পারি, যদি ওইখানে সেটেল হতে পারি, জীবনে সফল, ঠিক কিনা বলো? যদি একজন বোন ইউরোপ কান্ট্রির কোন এক যুবকের সাথে তার বিবাহ হয়ে যায়, এই বোনও মনে করে আমার জীবনও সফল, ঠিক কিনা বলো? যদি কোনো ভাই ইউরোপ কান্ট্রির কোন বোনকে বিয়ে করতে পারে, সেও বলে আমার জীবন সার্থক, ঠিক কিনা বলো? কিন্তু ভাই, তুমি তোমার সফলতাকে যেই জায়গায় গিয়ে তালাশ করছো, তুমি তোমার সফলতাকে বোন যেই জায়গায় গিয়ে তালাশ করছো, যদি ওই জায়গার তালাশের সাথে সাথে রাসূলুল্লাহর প্রেমটাকে হৃদয়ে লালন করে রাখতে পারো, বোন তুমি যেইখানেই থাকো না কেন, রান্না করে রান্না করো, রাসূলুল্লাহর দুরূদ শরীফ পড়ো। বাবা, তুমি তোমার কর্মস্থলে চাকরি করো, চাকরি করতে যাইয়া যদি রাসূলুল্লাহর প্রেমে দিদারের আশায় দুরূদ শরীফ পড়ো, যদি তুমি তোমার কর্মস্থলে বসে বসে একটু সময় পাইলে রাসূলুল্লাহর উপরে একটু দুরূদ শরীফ পড়ে, রাসূলুল্লাহর দিদারের আশায় যদি রাসূলুল্লাহকে দেখার জন্য ফজরের নামাজ পড়ে 100 বার দুরূদ শরীফ পড়ো, রাসূলুল্লাহর দিদারের জন্য যদি এশারের নামাজের পরে 100 বার 200 বার 500 বার দুরূদ শরীফ পড়ো, মনে রাখবারে আল্লাহর বান্দা, একদিন রাসূল সত্যই তুমি উম্মতের বাঙ্গা গড়ে বাঙ্গা কোঠায় তোমার কামরায় রাসূলুল্লাহ মদিনা থেকে চলে আসবেন সুবহানাল্লাহ। এরপরে হবে আপনার জীবন সার্থক। রাসূলকে যদি পেয়ে যান, রাসূলকে যদি হাসিল করতে পারেন, রাসূলকে যদি আপনি পেয়ে যান, আপনার জীবন সফল, আপনার জীবন সার্থক সুবহানাল্লাহ। আমরা মূলত এই সফলতার জন্যই আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন, আর আমরা সফলতার দ্বার প্রান্ত খুঁজছি অন্যদিকে গিয়ে, ঠিক কিনা বলো? আসল সফলতার পন্থা তালাশ না করে, হ্যাঁ, আপনার জীবিকার জন্য এস্টাবলিশড হন, ভালো পজিশনে যান, ভালো চাকরি করেন, ভালো দেশে সফর করেন, ভালো দেশে যান, হ্যাঁ, পেটের জন্য, দুনিয়ার জন্য, কিন্তু আখিরাতের জন্য বলে গেলে চলবে। আজকের যে এই আমার মিতা, সম্ভবত ওনার নাম মুবাশশির, ওনার আয়োজনে আজকে যে এত বড় একটা আয়োজন করেছেন, এই এলাকার কবরবাসীদের স্মরণে ওনার হুজুর এসেছেন, এই যে একটা আয়োজন করেছেন, এই আয়োজনের উদ্দেশ্য কি? দুনিয়া না পরকাল? আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়া পাওয়ার জন্য না পরকাল হাসিল করার জন্য? পরকাল হাসিলের। কিন্তু আমরা তো ভাই সদা সর্বদাই খুঁজছি যে কোথায় গেলে দুনিয়া পাওয়া যাবে, কোথায় গেলে যুবক খুঁজে, কোথায় গেলে সুন্দরী রমণী পাওয়া যাবে, ব্যবসায়ী খুঁজে কোন ব্যবসা করলে আমার বেশি লাভ হবে, চাকরিজীবী খুঁজে কোন চাকরিতে গেলে, কোন জায়গায় গেলে আমি বেশি পরিমাণে আয় উন্নতি করতে পারবো, ঠিক কিনা বলো? কিন্তু না, এর পাশাপাশি অবশ্যই আপনাকে রাসূলুল্লাহকে খুঁজতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, রাসূলুল্লাহর সুন্নাত তরিকা অনুযায়ী আপনাকে চলতে হবে, ঠিক কিনা বলো? আল্লাহর ওলি দরবারে আমি বলতেছিলাম, ওলিদের সামনে আল্লাহর ওলিদের ক্ষমতা, আল্লাহর ওলিদের পাওয়ার, আল্লাহর ওলিদের কেমন মুজিজা, কেমন ক্ষমতা আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদেরকে এমন পাওয়ার দিয়েছেন। একজন আল্লাহর ওলি, ওনাকে পরীক্ষা করার জন্য আসছেন একজন আলেম। উনি এসে ওনার মজলিসে বসলেন, বৈশা মনে মনে ভাবতেছেন, দেখি আল্লাহর ওলি আমার দিকে তাকান কিনা, যদি না তাকান তাহলে আমি বুঝবো উনি আল্লাহর ওলি না। মজলিসে বসলেন, বৈশা দেখতেছেন যে না, উনি তো আমার দিকে তাকাচ্ছেন না।
উনি অতিষ্ঠ হয়ে অধৈর্য হয়ে চলে যাবেন। তখন বলতেছেন, হুজুর চলে যাই। কয় কি জন্য চলে যাচ্ছেন? আপনি যে জন্য আসছেন তা কি পেয়েছেন? কয় না, আমি পাই নাই, এই জন্যই চলে যাচ্ছি। ধৈর্য ধরে 12 ঘন্টা সময় ধৈর্য ধরা লাগবে। কয় ঘন্টা সময়? 12 ঘন্টা সময় ধৈর্য ধরলেন। 12 ঘন্টা সময় ধৈর্য ধরার পরে উনি দেখতেছেন ঠিক যেই মাত্র 12 ঘন্টা সময় পার হয়ে যাবে, আল্লাহর ওলি উনার দিকে তাকাচ্ছেন, তাকিয়ে উনাকে ইশারা করছেন, এই দিকে তাকান। সুবহানাল্লাহ। এই দিকে তাকানোর সঙ্গে সঙ্গে লোকটা পাগল হয়ে গেল। কেমন পাগল? কার জন্য পাগল হয়ে গেল রে ভাই? ও বাবা, যাকে দেখতে চাই, যাকে দেখার জন্য বালেগ থেকে শুরু করে, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত একটা মুমিন, মুসলমান, মুমিনাত, মুমিনিন, মুমিনাত ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় নিয়ে যাকে তালাশ করে সেই রাসূলকে দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ।